নমস্কার ভাই বোনেরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আগের দিন আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয়ের ভিত্তিতে গসাগু নির্ণয় শিখেছিলাম, কি তাই তো? আজকে আমরা সাধারণ গুণিতক নির্ণয়ের ভিত্তিতে গণিতের একটি নিয়ম শিখব। সাধারণ গুণিতক নির্ণয় সবার মনে আছে তো? আচ্ছা, 4-এর গুণিতক কি বলো তো? অবন্তিকা বোন বলো। ঠিক বলেছ। আর 6-এর গুণিতক? একদম ঠিক। আরো 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 আছে, গুণিতকের তো শেষ নেই, গুণিতক অসংখ্য, তাই তো? এই সংখ্যা দুটির সাধারণ গুণিতক কি বলতো? স্নেহা বোন বলো। 12, 24, 36। আর এদের মধ্যে ক্ষুদ্রতম? হ্যাঁ ঠিক, 12। 12 হলো এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম, অর্থাৎ লঘিষ্ঠ। হ্যাঁ ঠিক, রাজদীপ ভাই ঠিক বলেছ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যার সংক্ষিপ্ত নাম লসাগু। আজকে আমরা এটাই শিখব। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে সব থেকে ছোট গুণিতকটিকে সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তোমাদের বইতে যে যে পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে, আমি সব পদ্ধতিগুলি দেখাচ্ছি। একের দাগে আছে উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তোমরা আগেই শিখেছ, করো সবাই। হ্যাঁ, এবার নিচে লিখবে, অতএব 20 সমান 2 গুণিত 5, 24। 12, 6, 3। 24 সমান 2 গুণিত 3, 30। 5, অতএব 30 সমান 2 গুণিত 5। অতএব নির্ণেয় লসাগু লিখে নাও সবাই। গসাগু নির্ণয়ের সময় আমরা কি করেছিলাম? তিনটি সংখ্যার মধ্যে যেগুলি সাধারণ উৎপাদক পেয়েছিলাম শুধুমাত্র সেগুলিকেই নিয়েছিলাম। লসাগু নির্ণয়ের সময় আমরা কি করব? তিনটি সংখ্যার মধ্যে যেগুলি সাধারণ উৎপাদক পাবো সেগুলিকেও নেব, আবার যে কোনো দুটি সংখ্যার মধ্যে যেগুলি সাধারণ উৎপাদক পাবো সেগুলিকেও নেব, আবার যেগুলি সাধারণ উৎপাদক নয় সেগুলিকেও নেব। দেখো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে তিনটি সংখ্যার মধ্যেই 2 আছে, তাই মাথায় একটি একটি করে টিক চিহ্ন দেব। এবার এখানে 2 লেখো সবাই, গুণিত চিহ্ন দাও। তারপর দেখো, এইখানে 2 আছে, এইখানে 2 আছে, কিন্তু এখানে 2 নেই, দেখছো? তাহলে দুটি সংখ্যার মধ্যে 2 আছে, তাই মাথায় দুটি টিক দেব। ঠিক আছে, দিয়ে এখানে 2 লেখো।
এইবার দেখো এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 5 আছে, তাহলে দুটি সংখ্যার মধ্যে 5 আছে বলে দুটি টিক দিচ্ছি। পাঁচ লেখো, গুণিত চিহ্ন দাও। এইবার দেখো এইখানে 3 আছে, এইখানে 3 আছে, এখানে আর কিছু নেই, যা ছিল নেওয়া হয়ে গেছে। তাহলে দেখো দুটি সংখ্যার মধ্যে 3 পাচ্ছি, তাই দুটি টিক দিলাম। এবার এখানে 3 লেখো, গুণিত চিহ্ন দাও। এইবার দেখো এখানে যা ছিল নেওয়া হয়ে গেছে, এখানে 2 আছে, এখানে যা ছিল নেওয়া হয়ে গেছে, আর কিছু নেই। তাহলে এই যে 2টা থেকে গেছে একেও নিয়ে নেব। 2 2 4, 4 5 20, 20 3 60, 60 2 120। তোমাদের বইতে 2 এর দাগে আছে সাধারণ গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করো। আমি এখানে 3টি সংখ্যা লিখেছি, 2 3 6। 2 এর গুণিতকগুলি হলো, বলো ঐশীবন বলো 2 এর গুণিতক কি কি আছে? 2 4 6 8 10 12 14 16 18, আর বলতে হবে না। গুণিতকের তো শেষ নেই, গুণিতক অসংখ্য, তাই এরপরে এরকম বিন্দু বিন্দু দিয়ে দেবে, মানে আরো আছে। ঠিক আছে, 3 এর গুণিতকগুলি হলো, বলো ভূমিকোণ বলো। 3 6 9 12 15 18 21 24, আরো আছে। 6 এর গুণিতকগুলি হলো, বলো ঐশিক ভাই বলো। 6 12 18 24 30 36। ঠিক আছে, আর বলতে হবে না, বিন্দু বিন্দু দিয়ে দাও। এই যে 2 3 6 এর গুণিতকগুলি পেলে, এদের মধ্যে সাধারণ কি কি আছে দাগ নাও সবাই। দাগ নিয়েছো? বলো কি কি পেলে সাধারণ। 6, তারপর কি আছে? হ্যাঁ 12, আর কি পেলে? হ্যাঁ 18। এদের মধ্যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক কোনটি? দেবরাজ ভাই বলো। ঠিক 6। তাহলে লেখো 2 3 6 এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক 6। অতএব নির্ণেয় লসাগু 6। ঠিক আছে।
তোমরা 2 এর দাগের অঙ্কগুলি এইভাবে করবে। তোমাদের বইয়েতে 3 এর দাগে যে অঙ্কগুলি আছে সেগুলি কিভাবে করবে দেখো। মৌলিক উৎপাদকে যেমন বিশ্লেষণ করে ঠিক সেরকমই, তবে দুটি সংখ্যাকে একসাথে ভাগ করতে হবে। এক্ষেত্রে তোমরা বিভাজ্যতার নিয়মকে কাজে লাগাতে পারো। যেমন দেখো 10 সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য, কিন্তু 12 তো 5 দিয়ে বিভাজ্য নয়। আবার দেখো 12 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 10 তো 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা দিয়ে দুটি সংখ্যাকেই যেন ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে দেখো 2 দিয়ে দুটি সংখ্যাই বিভাজ্য, এখানে 2 লেখো। এইবার করো তোমরা 2 5 2 5 10, 2 6 12। এইবার দেখো 6 সংখ্যাটি 2 দিয়েও বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য, কিন্তু 5 তো 2 দিয়েও বিভাজ্য নয়, আবার 3 দিয়েও বিভাজ্য নয়। তাহলে আর ভাগ করা যাবে না, দুটি সংখ্যাকেই যেন ভাগ যায় একটি সংখ্যা দিয়ে, তাই তো? তাহলে অঙ্কটা আমার এখানেই হয়ে গেল। অতএব নির্ণয় লসাগু, লেখো পাশে আর নিচে যা যা আছে লেখো। 2 গুণিত 5 গুণিত 6, 2 5 10, 10 6 60। যদি এখানে আরো একটি সংখ্যা থাকতো, এবার দেখো 2 5 10, 2 6 12, 2 8 16। এইবার দেখো 6 ও 2 দিয়ে বিভাজ্য, 8 ও 2 দিয়ে বিভাজ্য। তাহলে তিনটি সংখ্যার মধ্যে যে কোনো দুটি সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে অঙ্কটি আরো এক ধাপ আগাবে। ঠিক আছে, তাহলে এখানে 2 লিখলাম। 5 কে তো 2 দিয়ে ভাগ যাবে না, তাই 5 যেমন আছে ঠিক তেমন লিখে দিলাম। এইবার দেখো 2 3 6, 2 4 8। আবার ঠিক আগের মতো হয়েছে, 4 কে ভাগ যাবে 2 দিয়ে, কিন্তু বাকি দুটি সংখ্যাকে তো 2 দিয়ে ভাগ যাবে না, তাই তো? তাহলে অঙ্কটা আমার এখানেই শেষ হয়ে গেল। এবার উত্তর লেখো। অতএব নির্ণয় লসাগু 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 4। ক্রমিক গুণ করো। 2 2 4, 4 5 20, 20 3 60, 60 4 240। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, তিনটি বা তার বেশি সংখ্যা যদি থাকে কমপক্ষে দুটি সংখ্যা যেন ভাগ করা যায়, তবেই তুমি অঙ্কটিকে আরেকটি ধাপ করতে পারবে। এবার তোমাদের বইয়েতে 4 এর দাগে যে মিশ্র রাশির অঙ্কগুলি আছে সেগুলি কিভাবে করবে দেখো। 30 পয়সা, 45 পয়সা, 1 টাকা, 5 পয়সা। ছোট এককে পরিণত করে নিয়ে লসাগু করবে। আর কোনো পদ্ধতি উল্লেখ না থাকলে এই মিশ্র রাশির লসাগু তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো। 1 টাকা 5 পয়সাটাকে পয়সা করে নিতে হবে। সবাই করো। 1 টাকা 5 পয়সা সমান কত? হ্যাঁ ঠিক, 105 পয়সা। এবার লেখো 30 45 105।
এককগুলি এখন লিখবো না, উত্তর লেখার সময় লিখবো। আগেই বলেছি এক্ষেত্রে তোমরা বিভাজ্যতার নিয়মকে কাজে লাগাবে। যেমন দেখো 30-এর শেষ অঙ্ক আছে 0, তার মানে এটি 2 দিয়ে বিভাজ্য। আবার দেখো 45-এর শেষ অঙ্ক আর 105-এর শেষ অঙ্ক বিজোড় সংখ্যা আছে, তাই তো? তার মানে এই দুটি সংখ্যা 2 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এখানে 2 বসাতে পারবো না। তাহলে আমাকে দেখতে হবে 3 দিয়ে বিভাজ্য হয় কিনা। দেখো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম মনে করো, এটা তো 3 দিয়ে বিভাজ্য হবে, এটাও 3 দিয়ে বিভাজ্য হবে। 4 আর 5-এর যোগফল 9, 9 3 দিয়ে বিভাজ্য, মানে 45ও 3 দিয়ে বিভাজ্য। আবার এই তিনটে সংখ্যার যোগফল 6, তাই তো? 6 3 দিয়ে বিভাজ্য, তার মানে এই সংখ্যাটিও 3 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে 3 বসালাম। 3 10-এ 30, 3 15 45, 3 35-এ 105। এইবার দেখো, এবার তো দেখেই বোঝা যাচ্ছে তিনটি সংখ্যায় 5 দিয়ে বিভাজ্য, তাই তো? তাহলে এখানে 5 বসাও। 5 2-এ 10, 3 5-এ 15, 5 7-এ 35। এবার দেখো শেষে যে সংখ্যাগুলি আছে সবগুলি মৌলিক সংখ্যা, তাই তো? তার মানে আর ভাগ যাবে না, তাহলে এবার উত্তর লিখতে হবে। অতএব নির্ণেয় তিন গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7 সমান কত হচ্ছে? গুণ করো। 3 5-এ 15, 15 দিয়ে 30, 30 3-এ 90, 90 7-এ 630। এইবার এককটা লিখতে হবে, তাই তো? কি লিখবো? একক কি লিখবো? টাকা না পয়সা? হ্যাঁ ঠিক, পয়সা। পয়সা লিখলাম। এইবার এটাকে তোমাকে মিশ্র এককে পরিণত করে নিতে হবে। তোমরা আগেই জেনেছো যে ডান দিক থেকে দুটো ঘর হলো পয়সার ঘর, তাই তো? বাকিটা টাকা। তাহলে কি লিখবো বলো? হ্যাঁ ঠিক, 6 টাকা 30 পয়সা। ঠিক আছে, এইভাবে তোমরা 4-এর দাগের অঙ্কগুলি করবে।